আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় মুমিন মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে। প্রিয় দেশবাসী, মুমিন মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সবাই মনে রাখবেন, আমি এই চ্যানেলটিতে এই এই চ্যানেলটির মধ্যে স্ত্রীর স্ত্রীর বীর্যপাত আগে ঘটানোর জন্য, অবশ্যই স্বামীর আগে স্ত্রীর বীর্যপাত ঘটানোর জন্য যে ভিডিওগুলো আমি এই চ্যানেলটিতে টানা 15টি ভিডিও দিব বলেছি। তার মধ্যে একটি ভিডিও পাবলিশ করে দিয়েছি, আর কয়েকটি ভিডিও পর্যায়ক্রমে দিয়ে দিব। এর আগে যে একটি ভিডিও দিয়েছি গত 2 দিন আগে, সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলাপ আলোচনা করেছি, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। প্রিয় দর্শক, আজকে যে কথাগুলো বলবো অবশ্যই সুন্দরভাবে খেয়াল করে শুনে রাখবেন। আর আপনারা চাইলে এরকম আরো ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকবো। এই বিষয়ের উপর প্লেলিস্ট আছে, প্লেলিস্টটাও দেখে নেবেন। তো কথাটি হচ্ছে, স্ত্রীর অর্থাৎ স্বামীর আগে স্ত্রীর বীর্যপাত ঘটানোর জন্য যে কাজগুলো করতে হবে, এর জন্য আহ, দুইটি প্রোডাক্ট লাগবে। দুইটি প্রোডাক্ট আপনি আপনার হাতের নাগালে পেয়ে যাবেন। এখানে একটি হচ্ছে চৌকিয়া সুহাগা। এই সুহাগা যেটা স্বর্ণ আহ, গালানোর জন্য বা স্বর্ণকারের কাছে গেলেই আপনি বুঝতে পারবেন সুহাগা কাকে বলে। এটা তাবিজ কবজের সরঞ্জাম যে দোকানে বিক্রি করে সেখানে গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। তো দ্বিতীয় নাম্বার লাগবে হচ্ছে আরবি গত। এটাও আপনি এই কবিরাজি ওষুধের দোকানে গেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই দুটোকে একত্রিত করার পর আপনি প্রথমে ভাজতে হবে। ভাজা করার পরে এটা সুন্দরভাবে পানিতে ফুটাতে হবে, গরম পানিতে অল্প একটু পানি দিয়ে ফুটিয়ে, এরপর সেটা একেবারে নরম হয়ে যাবে। নরম হওয়ার পরে সেটা মানে গালিয়ে ওটা দিয়ে কয়েকটা বড়ি তৈরি করতে হবে। পরিমাণ মতো কিছু বড়ি তৈরি করার পরে যখন আপনি স্ত্রী সহবাস করতে যাবেন, তার অন্তত 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে ওই বড়িটা আপনি হাত ধারা ভেঙে গুঁড়ো করে, এরপরে মুখের যে থুথু রয়েছে ছ্যাপ, এই থুথু দিয়ে মিক্সার করে আপনি আপনার পুরুষঙ্গের মধ্যে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর এই যে লাগিয়ে যে দিলেন 2 ঘন্টা আগে, এই 2 ঘন্টা রেখে দিবেন। এরপরে সহবাসে যাওয়ার আগে সেটা ধুয়ে ফেলবেন। এরপর সহবাস করবেন, ইনশাল্লাহ আপনার আগে অবশ্যই আপনার স্ত্রীর বীর্যপাত ঘটবে, অর্থাৎ আপনার লিঙ্গটা অনেক মজবুত বা শক্তিশালী হয়ে থাকবে। এজন্যই কিন্তু এটা ওয়ান টাইমের মধ্যে ভালো একটা ওষুধ, কিন্তু এটা আপনার শরীরের মধ্যে কোনো ইফেক্ট করবে না। এজন্যই এই ওষুধগুলা বা এই টোটকাগুলা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা এরকম টোটকা আরো পেয়ে যাবেন আমার এই চ্যানেলটিতে। তো এরপরে কথা হচ্ছে, আপনি যে এই কাজটি করবেন, এই কাজটি করার জন্য আপনি যে বড়িগুলো তৈরি করবেন, এই বড়িগুলো তৈরি করার পর কিন্তু অবশ্যই রোদ্রে শুকাতে হবে, রোদ্রে শুকিয়ে রাখতে হবে। এরপর যেই দিন খুবই আপনার ইচ্ছা হবে সহবাস করার, সেই দিনই এই বড়িগুলো, একটা বড়ি কিংবা ওই একটা বড়ির থেকে কিছু অংশ বড়ি নিয়ে আপনি থুতুর সঙ্গে পেস্টের মতো তৈরি করে পুরুষঙ্গের মধ্যে একটা পল্লব দিয়ে রাখবেন। রাখার পর সহবাস করার আগে সেটা ধুয়ে ফেললেন। এভাবেই আপনি কিছুদিন এই কাজটা চালিয়ে গেলে আপনার লিঙ্গ দেখবেন আগের মতো একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই। আরো যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি পর্যায়ক্রমে দেবো। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।